সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে এই বন্ধনে যুক্ত যে অঙ্কগুলো যোগ বিয়োগ বা হিসাব সমাধান করো, এই অঙ্কগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করে আমাকে বুঝিয়ে দিতে অনেকে বলেছো আমাকে। কিন্তু তোমার এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে যে জিনিস প্রয়োজন, অঙ্ক যে তোমাকে নিয়ম দিয়েছে, অঙ্কের যে আইন দিয়েছে, তোমরা যখন অঙ্ক করতে যাও দেখো পিতা পুত্রের অঙ্কের একটা কনসেপ্ট আছে, বা ভগ্নাংশের যোগ বিয়োগের একটা কনসেপ্ট আছে, তাই না? ক্ষেত্রফলের একটা কনসেপ্ট, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রত্যেকটা অধ্যায়ের একটা নিয়ম রয়েছে না? ওই নিয়মটা যদি তুমি না জানো, কখনো তুমি অঙ্ক করতে পারবে না। ক্লিয়ার? অঙ্ক একটি নকল কাজ। অঙ্ক করতে হয় নকল করে। কি করে? নকল করে। স্যার আমরা কি নকল করব? হ্যাঁ, নকল করব। কি দিয়ে? আমাদের এই যে ইন্টারনাল মেমোরিতে কিছু সেভ করে রাখতে হয়। কেমন? ওখান থেকে একটা একটা করে নেব আর লিখব। আমরা ওটা কল্পনা করি মাথায়, আর লিখে কিসে? খাতায়। এই জন্য পরীক্ষার খাতায় যে যত সুন্দর করে নকল করতে পারে, সে তত ভালো রেজাল্ট করতে পারে। কেমন? চলো অঙ্কতে যাই, কথা না বাড়িয়ে। মনে করো 3+2 - 4/2। আমরা নিয়ম অনুযায়ী কি আমাদেরকে স্যাররা শিখিয়েছেন, সবার আগে চোখ দেবো কোথায়? যেখানে ভাগ আছে সেখানে। কেমন? আমরা এগুলোর দিকে খেয়ালই করব না, আমরা আগে ভাগের কাজটা করে নেব। কেমন? তারপরে প্লাস মাইনাস করে যোগ বিয়োগ করে আমরা উত্তরটা যাব। কিন্তু যদি এখানে যদি ব্র্যাকেট থাকে, বন্ধনী থাকে, আমরা আর ভাগের দিকে তাকাবো না। আমাদের স্যাররা শিখিয়েছে অঙ্কের আইন অনুযায়ী আমরা কি করব? ব্র্যাকেটের কাজ মানে বন্ধনীর কাজ, মানে প্যাকেটের মধ্যে, একটা প্যাকেটের মধ্যে কিছু থাকলে আমরা কি উকি মেরে দেখি 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 কি আছে, আগে আমরা ওই প্যাকেটের মধ্যের কাজটা করে নেব। কেমন? বা ব্র্যাকেটের কাজ আগে আগে করে নেব। অঙ্ক করতে করতে শিখি। তো প্রথম অঙ্ক করতে গেলে কি করতে হবে? একটা সমান সমান চিহ্ন দিতে হবে। সমান সমান না, শুধু সমান। সমান সমান মানে দুটো সমান চিহ্ন হয়, এই জন্য বলতে হয় সমান। কখনো বলবা না সমান সমান। কেমন? ব্যাস। অঙ্ক করতে গেলে তুমি আগে লিখবা সমাধান, তারপরে অঙ্কটা তুলবা, তারপরে করবো। আমি এখানে একবারে করে দিচ্ছি। ক্লিয়ার? ব্যাস। তাহলে কি করবো? আগে প্রথমেই চোখ দেবো, চোখ যাবে কোথায়? ভাগ। এই যে ভাগ আছে, তাহলে আমরা এটার কথা আর ভাববোই না। 6-এর সঙ্গে 2-এর ভাগ করলে কত হয়? 2 দিয়ে 6-এর যদি ভাগ করা যায়, 3×2 = 6। কেমন? ব্যাস, উত্তর হলো কত? 3। 7 আছে রেখে দিলাম, গুণ 8 আছে রেখে দিলাম, মাইনাসটা রেখে দিলাম, এর সঙ্গে এটা এইটুকু করলাম। কেমন? এইটুকুর উত্তর বেরোলো কত? 3। কেমন? এবার কি করব? এবার করব গুণের কাজ। 7×8 = 56। 7×8 = 56। এই মাইনাসটা এখানে দিলাম, 3টা এখানে দিলাম। কেমন? 56 থেকে যদি 3 বাদ দেওয়া যায় কত থাকে? তাহলে 53 থাকে। 5×10 = 53। এটাই উত্তর। তোমরা সুন্দর করে নিচে কি লিখে দেবা? উত্তর। আমার হাতের লেখা খারাপ, তাই তোমরা সুন্দর করে উত্তর লিখে দেবে। এখানে কি করবো দেখো, প্রথমে কি বলেছিলাম যে ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে, এবং ব্র্যাকেটের মধ্যে কিন্তু মাইনাসও আছে, ভাগও আছে। তাহলে কি করব? আমরা জানি আগে ভাগের কাজ, ব্র্যাকেটের কাজ করব, কিন্তু ব্র্যাকেটের মধ্যে যে ভাগটা আছে ওর কাজটা আগে করব। কেমন? সব যা আছে রেখে দেবো। 7 আছে, 7 রেখে দেবো। বাবু তুমি এখানে বসে থাকো, তোমার কাজ পরে করব। কেমন? তো ব্র্যাকেট দিলাম, তাহলে এটার কাজও করব না, মাইনাসের কাজও করব না, এটা রেখে দিলাম, মাইনাসটা রেখে দিলাম। 6-এর সঙ্গে যদি 2 এর ভাগ করা যায় কি হয়? কি হয়? 3×2 = 6। নিঃশেষে বিভাজ্য। উত্তর কত হলো এখানে? 3। কেমন? ব্যাস। তাহলে উত্তর কত হলো? 3। এবার কি করব? এবার আবার ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের মধ্যে, প্যাকেটের মধ্যে যেটা আছে আগে ওইটাকে ওপেন করে নেব, খুলে নেব। প্যাকেটের মধ্যে কি আছে বের করে সব ঢেলবো, ঢেলে তারপরে এই সংখ্যায় সংখ্যা বের করবো। কেমন? ব্যাস। 7 আছে রেখে দিলাম, গুণ 8-এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 5। এবার কিন্তু আর ব্র্যাকেটটা হবে না। কেন? কারণ ব্র্যাকেটের মধ্যে যখন একটা সিঙ্গেল
সংখ্যা বা সিঙ্গেল অঙ্ক থেকে যাচ্ছে, তখন ব্র্যাকেটটা আমরা তুলে দিচ্ছি। কিন্তু এখানে ব্র্যাকেটটা তুলে এলাম না কেন? 6 থেকে 2, 6 এর সঙ্গে যদি 2 ভাগ করা যায় 3 হলো, যেহেতু আরেকটা সংখ্যা এখানে আছে এই জন্য ব্র্যাকেটটা তুলে নেই। ব্র্যাকেট ততক্ষণ আমরা রাখবো যতক্ষণ না ব্র্যাকেটের মধ্যে আমার সিঙ্গেল সংখ্যা না আসে যোগ বিয়োগ গুণ ভাগ করে। ক্লিয়ার, বোঝা গেছে? ব্যাস। উত্তর কত? 5-এর সাথে যদি 7-এর গুণ করা যায় 35, সুন্দর করে 35 উত্তর লিখে দিবা কত? 35। কিন্তু এটাই উত্তর। কেমন? আমার এটা সাইন, এটা যেন তোমরা লিখো না, কেমন? ব্যাস। এখানে কি করব? এখানে আবার তোমরা সমাধান লিখবা, তারপর অঙ্কটা তুলবা, তারপর শুরু করবা, কেমন? এই দেখো এখানে ভাগ আছে, কিন্তু তোমরা আগেই যেন ভাগ করতে চাও, ভাগটা করবা কি দিয়ে? ভাগটা করতে হলে তো তোমার একটা সংখ্যা প্রয়োজন, কিন্তু এর মধ্যে তো ব্র্যাকেট একটা ঘরের মধ্যে বন্দি আছে। আমরা কি করি? আগে ব্র্যাকেট মানে বন্ধনী, মানে ওদেরকে বন্দি করে রেখেছে একটা ঘরের মধ্যে। আমাদেরকে যদি কেউ ঘরের ভিতর বন্দি করে রাখে, আমরা কি বলি? আমাকে বাঁচাও বাঁচাও, তাই না? কে আছে? দরজাটা খুলে দাও, জানলাটা খুলে দাও, আমি বাইরে বেরোবো। এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে আছে। এই জন্য আইন অনুযায়ী, ল অনুযায়ী তোমাকে এই ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে। এবং ব্র্যাকেটের মধ্যে আগে যদি ভাগ থাকে ভাগ করব, গুণ থাকলে গুণ করব, তারপর যোগ বিয়োগ করে উত্তর নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসব, কেমন? ব্যাস। এর মধ্যে কি আছে? গুণের কাজটা আগে করবো। 7-8 56, 56, কেমন? 7-এর কাজ করলাম, গুণের কাজ করলাম, 8-এর কাজ করলাম, এই মাইনাসের কাজটা করিনি, এখানে রেখে দিলাম। আমরা কিন্তু ব্র্যাকেটটা তুলবো না। কেন তুলবো না? কারণ ব্র্যাকেটের মধ্যে এখন আরেকটা কাজ বাকি আছে, কেমন? 56 থেকে 6 বাদ দিলে থাকে 50। তাহলে ব্র্যাকেট তো আমাকে আর লাগছে না, ব্র্যাকেট বলতে আমার কাজ হয়ে গেছে, শেষ। ভাগ 2, কেমন? 25, 50-কে যদি 2 দিয়ে ভাগ করে কি হয়? 50-কে যদি 2 ভাগ দিয়ে কি হয়? 25 দুগানে 50, কেমন? ব্যাস। উত্তর হলো কত? 25, কেমন? এটাই উত্তর, কেমন? ব্যাস। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এবার করব 4 নম্বর অঙ্ক, কেমন? তাহলে আবার কি করব? ব্র্যাকেটের কাজ আগে করব। ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস আছে, তারপর আমরা কি? আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়, কারণ মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে, তারপর ব্র্যাকেটের কাজ আগে করব, কারণ আগে আমরা ঘরের ভিতরে যারা বন্দি আছে ওদেরকে আমরা বের করে নিয়ে আসবো, কেমন? ব্যাস। 7 আছে রেখে দিলাম, গুণ আছে রেখে দিলাম, 8-এর থেকে যদি 6 বাদ দেওয়া যায় কত থাকে? 2 থাকে, 2, কেমন? তা এখন হলো থাকলো ওইদিকে ভাগ 2, কেমন? এখন 2-এর সঙ্গে 2-এর ভাগ করলে কত হয়? এবারে এখানে কিন্তু ভাগের কাজটা কি করতে হবে? 2-এর সঙ্গে 2-এর যদি ভাগ করা যায় কত হয়? 2 একে 2, কেমন? 7 গুণ 2, সরি 7 গুণ 1, 7 গুণ ইংরাজিতে লিখে ফেলছি, ইংরাজিতে লিখে রেখে অভ্যাস তো। 1, 7 একে 7, এটাই উত্তর। আমার ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তোমার বাবা মায়ের কথা শোনো, দুষ্টামি করবে না, আর চকলেট খাবা না, দাঁতে পোকা হবে, হ্যাঁ?